হারানো গ্রন্থের অভিশাপ। অপূর্ব সবুজে ঘেরা চন্দ্রপুর গ্রাম। গ্রামের লোকেরা দিনের আলো ফুরুলে কাজ শেষ করে বাড়ি ফিরত। চন্দ্রপুরে সবার জন্যই জীবন সহজ ছিল, শুধু একজন ছাড়া, রাশেদ। সে ছিল গ্রামের লাইব্রেরির তত্ত্বাবধায়ক, কিন্তু লাইব্রেরির কোনো সাধারণ পরিচর্যাকারী নয়। তার দায়িত্ব ছিল একটি বিশেষ গ্রন্থ রক্ষা করা, যাকে বলা হয় মৃত্যুর পুঁথি। শতাব্দীকাল ধরে সেই বইটি চন্দ্রপুরের লাইব্রেরির ভেতর তালাবদ্ধ ছিল। গ্রন্থটি সম্পর্কে শোনা যেত নানা গল্প, কিন্তু কেউই জানত না ঠিক কী ছিল সেই পুঁথিতে লেখা। বলা হতো, বইটি কোনো এক প্রাচীন সাধু রচনা করেছিলেন, যার মধ্যে এমন এক মন্ত্র ছিল যা মানুষের মন থেকে মৃত্যুর ভয় মুছে ফেলতে পারত। কিন্তু ভুল করে উচ্চারণ করলে ঘটত ভয়ানক বিপর্যয়। এই কারণেই বইটি তালাবদ্ধ ছিল এবং গ্রামের কেউই কখনো সেটা খুলে দেখেনি। রাশেদ ছোটবেলা থেকেই শুনে আসছিল সেই বইয়ের গল্প। বাবা মা মারা যাওয়ার পর সে এই দায়িত্ব পেয়েছিল এবং তার জীবন ছিল সেই রহস্যময় বইকে রক্ষা করা। কিন্তু রাশেদ নিজেও জানত না বইটির আসল রহস্য। সে কখনো বইটি খুলে দেখার সাহস করেনি। একদিন রাশেদের জীবনে নতুন অধ্যায়ের সূচনা হল। গ্রামের বাইরে থেকে এক অপরিচিত লোক এসে হাজির হল। তার নাম ছিল ফারুক। ফারুক এক রহস্য গবেষক, যিনি বিভিন্ন প্রাচীন মন্ত্র আর পুরনো বই নিয়ে কাজ করতেন। সে শোনে চন্দ্রপুরের সেই হারানো গ্রন্থের কথা এবং রাশেদের কাছে আসে বইটি দেখতে। রাশেদ প্রথমে রাজি না হলেও ফারুকের বিশেষ অনুরোধে বইটি তার সামনে আনে। তুমি কি জানো এই বইটি কতটা মূল্যবান? ফারুক জিজ্ঞেস করল। রাশেদ বলল, আমি জানি। আমার দাদু বলতেন এই বইটি নাকি মানুষের মনের ভয়কে দূর করতে পারে, কিন্তু আমি কখনো খুলে দেখিনি। ফারুক হাসল। তাহলে আজই সেটা দেখা যাক। রাশেদ দ্বিধাগ্রস্ত ছিল, কিন্তু ফারুকের প্ররোচনায় সে বইটির তালা খুলে ফেলল। বইটি পুরনো ছিল, পাতাগুলো ক্ষয়ে যাওয়া, আর এর ভেতরের ভাষা ছিল এমন একটি যা রাশেদের অচেনা। ফারুক উত্তেজিত হয়ে বইয়ের পাতা উল্টাতে লাগল। এক পর্যায়ে সে এক মন্ত্র খুঁজে পেল, যেটির নাম ছিল অমরত্বের মন্ত্র। ফারুক রাশেদকে বলল, এই মন্ত্রটা মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারে। কল্পনা করো, চিরকাল বেঁচে থাকা কতটা বিস্ময়কর হবে। রাশেদ ধীরে ধীরে বুঝতে পারছিল, এই বইয়ের ভেতরে কোনো সাধারণ জ্ঞান নেই, এটা বিপজ্জনক কিছু। কিন্তু ফারুক মন্ত্রটি উচ্চারণ করার জন্য উৎসাহিত করতে লাগল। একবার চেষ্টা কর, কিছুই হবে না, ফারুক বলল। ফারুক মন্ত্র পড়া শুরু করতেই হঠাৎ চারপাশের বাতাস ভারী হয়ে গেল। অন্ধকার নামতে শুরু করল এবং কেমন যেন এক শীতল ছায়া ঘরটাকে ঢেকে ফেলল। মন্ত্রের শেষ শব্দ উচ্চারণ করার পর পুরো ঘর কেঁপে উঠল এবং ফারুক মাটিতে লুটিয়ে পড়ল। রাশেদ হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। ফারুকের শরীর নিথর হয়ে পড়ে আছে। সে মারা গেছে, কিন্তু তার চোখ খোলা। সে মৃত্যুবরণ করলেও তার দেহের ভেতরে যেন এক অশুভ শক্তি জেগে উঠেছে। রাশেদ আতঙ্কিত হয়ে বইটি বন্ধ করতে গিয়ে দেখল, বইটি থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করেছে। যেন সেই প্রাচীন পুঁথির অভিশাপ জেগে উঠেছে। বাইরে হঠাৎ ঝড় উঠল। রাশেদ দ্রুত বইটি নিয়ে পালিয়ে যেতে চাইল, কিন্তু দরজার বাইরে এসে দেখল পুরো গ্রাম অন্ধকারে ঢেকে গেছে। গ্রামের মানুষগুলো হঠাৎ করেই অদ্ভুত আচরণ করতে শুরু করেছে, তারা যেন জীবন্ত অথচ মৃত। রাশেদ বুঝতে পারল, ফারুক ভুল মন্ত্র পড়ে গ্রামে মৃত্যুর অভিশাপ নিয়ে এসেছে। গ্রামে যে প্রাণহানি ঘটেছিল তার সাথে এই মন্ত্রের অন্ধকার যোগসূত্র রয়েছে। এখন রাশেদের উপর দায়িত্ব পড়েছে এই অভিশাপ থেকে গ্রামকে মুক্ত করার। রাশেদ দৌড়ে গেল কাশেম চাচার কাছে। তিনি ছিলেন গ্রামের প্রাচীন জ্ঞানীদের একজন। কাশেম চাচা সব শুনে বললেন, তুমি একটা ভয়ানক ভুল করেছ। এই গ্রন্থের মন্ত্র কখনো মানুষের দ্বারা পড়া উচিত ছিল না। এখন আমাদের হাতে খুব অল্প সময় আছে। কাশেম চাচা তাকে জানালেন যে একমাত্র বিপরীত মন্ত্রই এই অভিশাপ থামাতে পারে। কিন্তু সেই মন্ত্রটি কোথায় লুকানো আছে
তা জানার জন্য রাশেদকে যেতে হবে লাইব্রেরির সবচেয়ে গভীরে, যেখানে বইয়ের আসল অংশ লুকানো আছে। রাশেদ আর কাশেম চাচা মিলে রাতের আঁধারে লাইব্রেরিতে প্রবেশ করল। তারা একসাথে গ্রন্থের ভেতরে লুকিয়ে থাকা অংশ খুঁজে পেল। কাশেম চাচা মন্ত্রটি উচ্চারণ করতে শুরু করলেন। ঠিক তখনই ফারুকের মৃতদেহ হঠাৎ করেই তাদের সামনে হাজির হল। তার চোখে ছিল অশুভ শক্তির ঝলক। সে যেন তাদের বাধা দিতে আসছিল। কিন্তু কাশেম চাচা ধীরে ধীরে মন্ত্র শেষ করলেন, আর ফারুকের দেহ ধীরে ধীরে মাটির সাথে মিশে গেল। গ্রামে শীতল বাতাস থেমে গেল, ঝড় শান্ত হল। রাশেদ বুঝল তার দায়িত্ব এখানেই শেষ নয়। মৃত্যুর পুঁথি চিরতরে লুকিয়ে রাখতে হবে, যেন কোনোদিনও এর অভিশাপ পৃথিবীতে ফিরে না আসে। গ্রামের মানুষ ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে এলো, কিন্তু রাশেদের জীবনে সেই রাতে ঘটে যাওয়া ঘটনাটি অমর হয়ে রইল। বইটি আর কখনো খোলা হবে না, এটা সে নিশ্চিত করল।